আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তো এই রেসিপিটা একেবারে গরম গরম মুচমুচে খুব টেস্টি একটা খাবার। আর এটা খেলে মুখরোচক, মানে কি বলবো, মুখের টেস্ট ফিরে আসবে এমন একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম। তো এই রেসিপিটা অবশ্যই পুরোটা দেখবেন, খুব ভালো লাগবে। তো আমার বাচ্চারা খেতে শুরু করে দিয়েছে আর এটা খেয়ে ওরা ভীষণ আনন্দিত হয়েছে। এই রেসিপিটা আমি কিভাবে বানাবো সেটাও আপনাদের সামনে খুব সুন্দর করে বলবো। দেখবেন খুব সুন্দর একটা রেসিপি, আর কোনো কিছুই বেশি লাগে না, সব কিছুই থাকতে পারে ঘরে। তো এখানে সিদ্ধ করা আলু আমি ওই ভাতের সঙ্গে ভাত রান্নার সময় সিদ্ধ করতে দিয়েছিলাম, আর আধখানা গাজর, আধখানা ওই যে বিটরুট বলে ওটা নিয়েছি। তো নেওয়ার পরে এইভাবে একটা ব্লেন্ডে আমি কেটে নেব। তবে হাতে করে চেপে নিলেও হয়, কিন্তু ওটা কিছুটা দলা দলা হয়ে থাকতে পারে। তার জন্য এটা সমান যাতে হয় সেইভাবে আমি এগুলোকে এরমভাবে ব্লেন্ড করে নিলাম। তারপরে এখানে গাজর আর বিটরুটগুলোও আমি ঠিক সেম প্রসেসে আমি ব্লেন্ড করে নেব। নেওয়ার পরে এর সঙ্গে পেঁয়াজ, কাঁচা এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এখানে মশলা দেব। তবে সেই মশলাগুলো যে যেমন খাবেন, এখানে যদি ওই যে ম্যাগি মশলা দেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর হয়। তবে আমার কাছে ছিল না, তাই আমি সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর লবণ দিচ্ছি। পরে কিন্তু আমি ওই যে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো কিন্তু দিয়ে দেব, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর হবে। তো এগুলো দিয়ে আর সামান্য, বেশি পরিমাণ না, অল্প পরিমাণ, মানে যাতে আলুটাকে ধরে রাখে সেই রকমভাবে আমি বেসন দিয়েছি এখানে। দিয়ে ভালোভাবে হাতে করে চটকে নিলাম। তো ভালোভাবে যখন মেখে নেব বা মাখা হয়ে যাবে তখন আমি এটাকে কেমনভাবে লম্বা আকৃতি করছি সেটাও আপনাদের দেখাবো। খুব সহজ, খুব সুন্দর। এটা বাড়িতে যে কোনো সময় বানিয়ে ফেলতে পারেন। আর বিকেলের নাস্তা, সকালে মানে কি বলবো, চায়ের সঙ্গে যদি এটাকে দেওয়া হয় তাহলে খুব তৃপ্তি ভরে খাবে, মুড়ির সঙ্গে হোক বা শুধু মুখে, দারুণ লাগবে। তো আর দেরি না করে অবশ্যই এই রেসিপিটা চটপট আজই বানিয়ে ফেলুন, দেখুন কত সুন্দর লাগবে। তো এবার আমার তো ওটা হয়ে গেছে মাখা। এইভাবে আমি গোল করে নিচ্ছি আর লম্বা শেপে। তবে এটাকে দুই হাত দিয়েও শেপ করে নিতে পারেন, হাতে একটু তেল দিয়ে দেওয়ার পরে এগুলোকে এইভাবে আমি বানিয়ে নিলাম। নেওয়ার পরে ওই গামলাতেই আমি অল্প একটু বেসন আবারও দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে বেসনে সামান্য লবণ দিচ্ছি, দিয়ে একটু লঙ্কা গুঁড়ো। তারপরে এটাকে একটু ভালো জল দিয়ে, বেশি জল দিলে হবে না, এখানে ঠিক পরিমাণ মতো এটাকে মেখে নিতে হবে। খুব পাতলা হলেও হবে না, আবার খুব গাঢ় হলেও অতটা ভালো লাগবে না। তো যাই হোক, এভাবে মাখা রেডি। এবার আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে তেল দিয়ে, অবশ্যই এটা সাদা তেল দিয়েছি, আপনারা যে কোনো তেল দিতে পারেন। তো দেওয়ার পরে এবার আমি এগুলোকে ওই বেসন গোলার মধ্যে চুবিয়ে দেব। দেওয়ার পরে সুন্দর করে একটু মাখিয়ে নেব, আলতো করে মাখিয়ে নেওয়ার পরে তেলটা তো গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে একে একে দিয়ে দেব। তো একে একে দিচ্ছি আর এগুলো মানে অনেকটা ফুলে উঠবে। আর এটা মানে যখন বানানো হবে, বলতে এটা যখন ভেজে নেওয়া হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে, কেননা একেবারে তাড়াহুড়ো করে করলে ভিতরে কাঁচা থাকতে পারে। তাই ধীরে ধীরে এটাকে ভেজে নিতে হবে। আর উল্টে পাল্টে চারিদিকে সমান মতো করে সুন্দর করে লাল লাল করে নিতে হবে। যখন দেখতে হবে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এগুলো অনেকটা ফুলেও গেছে, তখনই এগুলোকে তুলে নিতে হবে। তো আবারও বলছি, দেরি না করে আজই বিকেলে বানিয়ে ফেলুন এইরকম, বা বিকেলে বা সকালে এরকম রেসিপি বানিয়ে ফেলুন, দেখবেন বাড়ির সবাইকে খাওয়াবেন, খুব সুন্দর লাগবে। আমি তো বানিয়ে ফেলেছি, আপনারাও বানিয়ে ফেলুন, অনেক সহজ একটা রেসিপি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা
কিছু মন্তব্য করে যাবেন। যদি ভালো হয় ভালো বলবেন, আর যদি বানিয়ে খেতে ইচ্ছুক থাকেন সেটাও বলে যাবেন। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। ভালো থাকবেন।